আমরা জল পাঠাচ্ছি, তোমাদের চিন্তা করতে হবে না। আমরা সবাই বাইরে আছি, পুলিশ আছে, জনগণ আছে, সবাই আছে। আমরা তোমাদেরকে আমরা রেস্কিউ করব, সেই জন্য এসছি, চিন্তা করবে না। এই আশ্বাসটুকুই তখন বোধ হয় এক আকাশের সমান। ধ্বংসস্তূপের নিচে বিভীষিকাময় মুহূর্ত, সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুকে জয় করার চ্যালেঞ্জ, আর উদ্ধারকারীদের কাছে চ্যালেঞ্জ সময়কে থমকে দেওয়ার। যে জায়গায় উদ্ধারকারী দল কাজ করছে তার ভেতর থেকে একজন জানান দিচ্ছে হাত বার করে যে তিনি ভেতরে আটকে রয়েছেন। যে জায়গা থেকে একেবারে যে শেডগুলো রয়েছে সেই শেডের ভেতর থেকে হাত বার করে জানান দিচ্ছেন তিনি ওই জায়গায় আটকে রয়েছেন। কখনো হাত বার করছেন, বের হওয়ার চেষ্টা করছেন। সেই জায়গায় দমকল কর্মীরা তারা ওই জায়গায় যে গ্যাস কাটার নিয়ে জায়গাটিকে কাটছে, কেটে হচ্ছে বাইরে বের করে আনার চেষ্টা করছেন। ধ্বংসস্তূপের নিচে ক্ষতবিক্ষত অবস্থায় চাপা পড়ে যুবক, তবে প্রাণটা আছে। মাথার উপর লোহার মোটা মোটা বিম, গ্যাস কাটার দিয়ে লোহার স্ট্রাকচার কেটে আটকে থাকা যুবককে নিচ থেকে টেনে তোলার চেষ্টা, আর সেই চেষ্টায় ক্রমাগত ইন্ধন জুগিয়ে যাচ্ছিল একটা হাত, জীবনের হাত। আর এরই মধ্যে ধ্বংসস্তূপের এ প্রান্ত থেকে ও প্রান্ত অনেকেই ছুটে বেড়াচ্ছেন নিচে চাপা পড়া স্বজনের খোঁজে। আপনার পরিচিত ছিল পাচ্ছেন আওয়াজ শুনলে? মিন্টু ভাই কে কোথায় রয়েছে তার পরিচয় ওদেরকে একবারে খুঁজছেন। ভাই আপনি কি এখানে কাজ করছিলেন? ভেতরে দেখুন এখানে জ্যান্ত আছে, এখানে জ্যান্ত আছে, আওয়াজ আছে আছে চেঁচাচ্ছিল, আগে জল চাইছিল, আমরা জল দিয়েছি। বিপর্যয়ের পরে তারাতলায় উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, সেনা, এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স। গাইতি এবং শাবল ব্যবহার করে কংক্রিটের ঢালাই ভাঙতে হচ্ছে, কেননা সেখানে কাটার দিয়ে কেটে ভেতরে যাবার কোনো সুযোগ নেই। সেখানে এই রকম ভাবেই নিচে লোক আটকে রয়েছে বলে অনুমান করা হচ্ছে, এবং সেই অংশে এই মুহূর্তে আর্মির টিম তারা কাজ চালাচ্ছে। আগের সময় হলে আর্মিকে ডাকা যাবে না, এনডিআরএফ কে। আরে আপনার ওই স্টিলের যে কংক্রিটের চাঙড় কাটার মেশিন নেই, আপনি আর্মিকে ডাকবেন না, এনডিআরএফ কে ডাকবেন না, আপনার ক্রেন নেই। 5টা স্পেশাল উইংস কে অল টুগেদার করে দিয়েছি, আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার, পুলিশ, কেএমসি, 6টা উইংস কে একসঙ্গে করে দিয়েছি। পুরো সুপারভিশন সাউথ 24 এর ডিএম, কেএমসি কমিশনার, সিপি, আর্মি আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে। কোথায় কে আটকে আছেন তা দেখতে নজরদারি চালানো হয় ড্রোনের মাধ্যমে। একজনকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, একজনকে বের করা হচ্ছে। অ্যাম্বুলেন্স রেডি রয়েছে সব, এবং তাকে বের করা হচ্ছে। পরিস্থিতি ভাই অনেক অনেক ভয়ানক, কথা দিয়ে বলা যাবে না ভাই, কিন্তু খুব অন্যায় হয়েছে, এটা দেখার মতন সিন নেই। এটা আনা হয় স্নিফার ডগ, চলে তল্লাশি। সম্ভবত তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর্মি এবং এনডিআরএফ হাতে ধরাধরি করে তাকে ধীরে ধীরে নামানো হচ্ছে, তাকে স্ট্রেচারে করে ধীরে ধীরে নামানো হচ্ছে। নিচে চিকিৎসক দল প্রস্তুত রয়েছে। তুমি দেখতে পাবে যে এক শ্রমিককে উদ্ধার করা হলো, দীর্ঘ চেষ্টা, এই দিক থেকে এই প্রথম উদ্ধার হলো কেউ। ভারী ভারী লোহার পাত সরিয়ে গ্যাস কাটার দিয়ে তৈরি করা হয় এক্সিট রুট, কোথাও আবার ভার্টিক্যাল ড্রিলিং করা হয় ভেতরে ঢোকার জন্য। দুর্ঘটনাস্থলে গেলে বাধার মুখে পড়েন ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান। তাকে ধাক্কাধাক্কি করেন স্থানীয়দের একাংশ। তীব্র রোষের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ফিরে আসতে হয় ফিরহাদ হাকিমকে। অনির্বাণ বিশ্বাস, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.